কবরে মাটি যখন দেন কি পাঠ করেন আপনারা? কি পাঠ করেন? কি পাঠ করেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাই তো? আমার কিছু যুবক তারা জেনেছে না, শুধু বিসমিল্লাহ পাঠ করে মাটি দিতে হবে, শুধু বিসমিল্লাহ। এটা হাদিস কোরআনে নেই। কে বলল নেই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা আমার লেখা দোয়া নয়, আমার আব্বা হুজুরের লেখা নয়, আলা হযরতের লেখা নয়, গওস পাকের লেখা নয়, আবু বকর সিদ্দিকের লেখা নয়, হযরত আলীর লেখা নয়, এটা রাসূলের লেখাও নয়, সরাসরি কোরআনে কারীম সূরা তাহার শেষের দিককার একটা আয়াত। মানুষ মরে গেলে কি পাঠ করেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরণ খবর শুনলে পাঠ হয় তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা বলছে শোনেন, এটাও কোরআনের আয়াত, এটা মরণ খবর শোনার দোয়া নয়। কোরআনে আছে ওয়াইদা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হলো? এবার আসুন সরাসরি মুসনাদ আহমদ বিন হাম্বল 12287 নম্বর হাদিসে আসছে عن ابي امامه الباهلي قال لما وضعت ام كلثوم بنت رسول الله, নবীর মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, তাকে কবরে নামানো হলো। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নিজে পাঠ করলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল নিজে পাঠ করেছিলেন। মাটি একবারে দেন না তিনবারে? তো জিজ্ঞাসা করছেন না কেন? কালকে চায়ের দোকানে ধরবে আপনাকে যে হুজুর তো তিনবারের হাদিসটা বললো না। তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ডে লেখা আছে হাদারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতান, রাসূল একটা জানাজার কাছে হাজির হলেন, সাল্লাল্লাহু আলাইহি, রাসূল জানাজা পড়ালেন, তারপরে ওকে কবরে শোয়ানো হলো। আখাযা কবযাতাম মিনাত তুরাবে, এক মুষ্টি মাটি নিলেন, ওয়াকাল, কি পাঠ করলেন? মিনহা খালাকনাকুম সুম্মা আলকাহা ফিল কবর, কবরের উপরে রেখে দিলেন। সুম্মা আখাযা কবযাতান উখরা, দ্বিতীয়বার মাটি নিলেন, দ্বিতীয় অংশ পড়ে মাটিটা রেখে দিলেন। তৃতীয়বার মাটি নিলেন, তৃতীয় অংশ পড়ে কবরের উপরে রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা মাটি দেওয়ার সময় এই দোয়া পাঠ করা এবং তিনবারে তিনটে অংশ পাঠ করে মাটি দেওয়া কোরআনের আয়াত এবং হাদিস এবং তাফসীর এবং ফিকহ গ্রন্থ থেকে প্রমাণিত। হলো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পানি আছে? ঠিক আছে। ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।